আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ভিডিওটা আমি বাচ্চাদেরকে পড়াতে বসে শুরু করলাম। তো দেখতে পাচ্ছেন 5 বছরের বাচ্চারা মাত্র 8 মাস 9 মাস চলাকালীন ওরা অনেক ভালো পারে। তো এর আগে ওরা কোনো জায়গায় পড়ে নাই। তো গ্রামের সাইডে বুঝতেই পারছেন বাচ্চাদেরকে এতটা কেয়ার করা হয় না। তাই বললাম 5 বছরের বাচ্চাদের নিয়ে আমি আলাদাভাবে একটু পড়াই। তো আলহামদুলিল্লাহ 9 মাসে ওরা অনেক কিছু শিখছে। তো আপনারা দোয়া করবেন বাচ্চাদের জন্য, ওরা যেন আরও ভালোভাবে শিখতে পারে, পড়তে পারে। দেখতে পাচ্ছেন আমি সকালে বাচ্চাদেরকে পড়ে ছুটি দেওয়ার পরে আমি বসে পড়লাম সেলাইয়ের কাজে। ওদেরকে আমার মা রাতে তেলের পিঠা বানাইছিল, তাই আমি খাইতেছিলাম এবং কাপড়গুলো সেলাই করতেছি। আসলে একটা কাস্টমার, আমার রেগুলার কাস্টমার, রাত্রিবেলা এসে বলতেছে যে আন্টি আমাকে জামাগুলো সেলাই করে দিবা। কি করব, না করতে পারলাম না। বলছে ঠিক আছে, তারপরে 11টা নাকি 12টার মধ্যে দিতে হবে। তো বসে পড়লাম। এই যে দেখতে পাচ্ছেন আমার এই ফ্রকটা বানানো প্রায় শেষ। তো হাতাটা এমনভাবে দিলাম, সত্যি বাচ্চাদেরকে এরকম হাতা দিয়ে পরলে অনেক ভালো লাগে। তো মা মেয়ের কাপড় ড্রেস হয়ে গেল প্রায়। তো ওদিকে আমি বসে পড়লাম, আবারও একটা ফ্যান কাটিং ছিল নিয়ে। তো আলহামদুলিল্লাহ আমার সবসময় কাজ এবং অনেক কাজ থাকে। তো আমার ভীষণ ভালো লাগে কাজ করতে, এবং ঘরে বসে এমনভাবে যদি কিছু টাকা ইনকাম করা যায় তাহলে নিজস্ব অনেক খরচ আছে, এবং ঘরে অনেক টুকিটাকি খরচ, সংসারে অনেক খরচ আছে, ওগুলা করে কারো কাছে চাইতে হয় না। নিজের খরচ নিজে চালাইতে পারে, বরং অন্যদেরকেও দিতে পারে। তো ফাইনালি আমার ওদের ড্রেসগুলো শেষ, ওইগুলো শেষ করতে না বললাম প্রায় 1টা বেজে গেল। তো ওরা বলতেছে অনেক সুন্দর হয়েছে। কাস্টমারের মুখ থেকে যখন শুনি ভালো হয়েছে তখন সত্যি অনেক ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন একটা কাপড়, এটাকে দিয়ে আবার একটা গোল গ্রাউন্ডের মতো বানাইতে হবে। তো উনিও আমার রেগুলার কাস্টমার। তো এখন এসে বলতেছে আন্টি আমাকে ওটা বানিয়ে দাও। তো কী করবো, ওনাকে আমি না করতে পারলাম না। তো যাই হোক, আমি একটা বাচ্চা গায়ে হলুদে পড়বে, তো কীভাবে না করবে বলেন। দেখতে পাচ্ছেন প্রচুর গরম লাগতেছে, তাই আমি বসে পড়লাম বাইরে, কারেন্টও নাই। তো দেখতে পাচ্ছেন প্রচুর রোদের মধ্যেও হালকা হালকা বাতাস, সত্যি অনেক ভালো লাগতেছে, প্রকৃতিটাও অনেক সুন্দর। তো ইদানিং কিছুদিন ধরে বৃষ্টি হইতেছে, তো আজকে একটু রোদ উঠছে, ভালো লাগতেছে। এদিক দিয়ে আমার কাপড় কাট করা শেষ। এখন এটা দিয়ে আমি ব্লাউজ কাটিং করবো। তো ব্লাউজটা কাট করে নিলাম। তো আবার সেলাই কাজে বসে পড়লাম তাড়াহুড়া করে। ওনাকে আবার 5টার সময় নাকি দিতে হবে, আজকে রাত্রে ওদের গায়ে হলুদ। তো আপনাদের আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং আমি এত ব্যস্ততার মধ্যেও আমার ছোটোখাটো আমি যা করি তাই আপনাদের সাথে শেয়ার করি, এবং আমাকে একটু সাপোর্ট করে উৎসাহিত করবেন, আমিও যেন আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। আপনারা যেন আমার ভিডিওগুলো দেখে উৎসাহিত হন এবং কিছু না কিছু একটা করেন। তো আলহামদুলিল্লাহ তো আমার গ্রাউন্ডটা বানানো শেষ। তো এদিকে আমি গোসল করে এসে খাইতে বসলাম। তো আজকে আমি রান্না করি নাই, আমার আম্মা রান্না করছে। এই তো সাথে মাছ ভাজি আর ভাত। বিলাইগুলো মেয়ে করতেছে, বলতেছে আমাকে কিছু দাও। ওদেরকে দিলাম, ওরা সুন্দরভাবে খাচ্ছে, ভীষণ ভালো লাগে। 2টা বিলাইয়ের বাচ্চা। তো এদিক দিয়েছে মাছ আর টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করা হয়েছে। এইভাবে রান্না করলে আমার ভীষণ ভালো লাগে। তো আমি তাড়াহুড়া করে খাইতেছি, কারণ কিছুক্ষণ পরে ওরা আসবে কাপড়গুলো নিতে। তো আমার বাচ্চাদেরকেও পড়াইতে হবে। তো আমি যে জায়গায় বসে সেলাই কাজ করি ওই জায়গায় বসে পড়লাম খাইতে। এই তো খাওয়া দাওয়া শেষ করে আমি আবার বসে পড়লাম ব্লাউজটা সেলাই করতে। তার কিছুক্ষণ পরে আমার বাচ্চারাও চলে আসবে পড়াইতে। আপনারা জানেন আমি সকালে বাচ্চাদেরকে পড়াই, আবার বিকালেও 1 ঘন্টা বাচ্চাদেরকে পড়াই। তো এই তো আমি হাতাটা এমন সিস্টেমে দিলাম, গটি হাতা দিয়ে, মানে কাপড়ে কিছু পায়রা ছিল ওইটা আমি দিয়ে দিলাম। গায়ে হলুদে পরবে, বাচ্চাকে অনেক সুন্দর লাগবে, তাই নিজের ভাবেই দিলাম। কাস্টমারও বলতেছে যে সত্যি অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। বাচ্চাটাকে পড়লাম, বাচ্চাটা অনেক খুশি হয়েছে। যাই হোক, বাচ্চাটা আজকে গায়ে হলুদে পড়তে পারবে, অনেক আনন্দ পাইছে বাচ্চাটা। আমি ওনার আনন্দ দেখে অনেক খুশি হলাম। এদিকে দেখতে পাচ্ছেন আমাদের গাভীর ঘর থেকে একটা বেবি হয়েছে, সত্যি অনেক ভালো লাগতেছে। তো আল্লাহ